আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রান্না। তো এখানে আমি একটা মুরগির চিকেন নিয়ে নিয়েছি। তো আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি একটা ১ পিস লেবুর রস। তো এখানে আমি একটা মুরগির চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনের রানগুলো রয়েছে। তো সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো এইভাবে মাখিয়ে নিলে চিকেন রোস্টটা রান্না করার পর চিকেনের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো এভাবে মাখিয়ে নিলে কিন্তু চিকেন রোস্টের অনেক ভালো টেস্ট আসে। তো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ পরে এ একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এর মধ্যে মাখিয়ে রাখা চিকেনগুলো ভেজে নিব। তো মাখিয়ে রাখা চিকেনগুলো আমি লাল, লাল করে একটু ভেজে নিব। চিকেন রোস্টটা একটু ভেজে নিলে অনেক ভালো একটা টেস্ট আসে। তো এইভাবে যদি চিকেন রোস্টগুলো রান্না করেন অনেক ভালো লাগে খেতে। তো সবাই এইভাবে চিকেন রোস্ট রান্না করে দেখতে পারেন। ঈদের সময় সহজ এবং মজাদার একটি খাবার এই চিকেন রোস্ট। তো চিকেনটাকে আমি লাল, লাল করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। তো বেশি কড়া লাল করব না, হালকা লাল করে ভেজে নিব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তখন আবার রোস্টটা খেতে ভালো লাগবে না। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো চিকেন রোস্ট রান্না করার জন্য পিসগুলো এভাবে একটু বড় সাইজ করলে ভালো হয় রোস্টের জন্য। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই টিপস ফলো করে কিন্তু চিকেন রোস্টটা রান্না করলে অনেক মজা হয় খেতে। তো বাকি ২ টা চিকেনও দিয়ে দিলাম ভাজার জন্য। তো উল্টে পাল্টে এগুলোকেও সেম ভাবে লাল, লাল করে ভেজে নিব। লাল, লাল না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো চিকেন রোস্টগুলো লাল, লাল হয়ে গেছে। এগুলোকেও আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব চিকেন রোস্টটা রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। রান্না করার জন্য পেস্টটা একটু বেশি লাগে। তারপর তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে লাল, লাল করে ভেজে নিব পেস্টটাকে। লাল, লাল না হওয়া পর্যন্ত কিন্তু পেস্টটাকে ভেজে নিতে হবে। আর পেস্টটাকে লাল, লাল না হওয়া পর্যন্ত পেস্টটাকে লাল, লাল করে ভেজে নিব। আর পেঁয়াজের পরিমাণটা রোস্ট মুরগি হিসেবে দিতে হবে। তো একটা মুরগি রানলে এই পরিমাণ পেঁয়াজ দিতে পারেন বা এর বেশিও দিতে পারেন পেঁয়াজ। যে যেমন মসলা খেতে পছন্দ করেন। তো এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। যেহেতু রোস্টের মসলা দিব তার জন্য জিরা ধনিয়ার গুঁড়োটা অল্প করে দিলাম। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর মসলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে মসলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিব রোস্টের মসলা। তো আমি এখানে রাঁধুনির রোস্টের মসলাটা নিয়েছি। রাঁধুনির রোস্টের মসলাটা দিলে খেতে বেশি ভালো হয়। এখন পানি দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে পানিটা দিয়ে দিলাম, যেহেতু রোস্টের মসলাটা দিব, না হলে আবার দলা পেকে যাবে রোস্টের মসলাটা দেওয়ার ফলে। তো একটু পানি দিয়ে এরপর রোস্টের মসলাটা দিয়ে দিলাম। এখন মসলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মসলা থেকে যতক্ষণ না তেলটা ভেসে উঠবে ততক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো এখানে আমি ৩ রকমের বাদাম ভাজা নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম। তারপর এই তো এই বাদামগুলো দিয়ে দিলাম। তো বাদাম বাটা দিয়ে দিলাম।
দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি টক দই। এখন টক দই দিয়ে দিলাম। টক দই দিলে একটা টক ভাব আসবে। তাহলে এই তো এই যেভাবে রোস্টটা রান্না করছি আপনারা এভাবে যদি রোস্টটা রান্না করেন খেতে খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। তারপর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবং একটু ঝাল টেস্ট আসবে। তো মশলাটাকে এখন বেশ ভালোভাবে কষিয়ে নিব। সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা থেকে যতক্ষণ না তেলটা ভেসে উঠবে ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন এর মাঝে দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলো। ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখন নেড়েচেড়ে দেব। তো এখন একটু নেড়েচেড়ে মশলার সাথে চিকেন রোস্টগুলো নেড়ে দিচ্ছি। তো তো মশলা চিকেন রোস্টটাকে নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালো করে। আর খুবই মজাদার কিন্তু চিকেন রোস্টটা যারা এখনও চিকেন রোস্ট রান্না করে খাননি একবার হলেও ট্রাই করবেন। এইভাবে যদি একবার চিকেন রোস্ট রান্না করেন তাহলে কিন্তু এই টেস্ট ভুলতে পারবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। তো এই তো ভালো করে চিকেনটার সাথে মশলাটাকে আবার একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানি। তো বেশি একটা পানি দেব না, মাংসটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণ পানিটা দিয়ে দিলাম। বেশি পানি দিলে মাংসের যে একটা টেস্ট সব টেস্ট কিন্তু ঝোলেই উঠে যাবে, মাংসটা তখন পানসে লাগবে। তো মাংসটা রান্না হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি দিয়ে দিলাম। এই যে আবার একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা কম হয়েছিল। এখন ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি রোস্ট রান্নার পরে। এই তো রোস্ট আমার রান্না হয়ে গেছে একদম ভুনার মতন করে, ঝোল পানিটাও শুকিয়ে এসেছে। রোস্টটা একটু শুকনো হলেই খেতে ভালো লাগে। এই রোস্টে কিন্তু ঝোল থাকলে আবার ভালো লাগে না। তো পানিটা শুকিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে দিচ্ছি। এখন পানিটা শুকিয়ে নিতে হবে। আর একটু পানিটা শুকিয়ে নিব। তো এখন আবারও ঢাকা দিচ্ছি। এই তো আমার একটু পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে। তো নেড়েচেড়ে দিচ্ছি আর কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। তো এভাবে যদি রোস্ট রান্না করে নেন খেতে অনেক ভালো হয়। তো আমি যে মজাদার একটা রোস্ট রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে একটু যে কতটা সুন্দর কালার হয়েছে। আর চিকেন রোস্টের সাথে কিন্তু একটা পারফেক্ট পোলাও চাই। না পারফেক্ট পোলাও না হলে কিন্তু ঝরঝরে পোলাও না হলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না আর জমে উঠবে না। তো যতটা ঝরঝরে পোলাও হবে রোস্টটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে লাল না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো কীভাবে একটা পারফেক্ট সুন্দর পোলাও রান্না করে নেবেন সেই ভিডিওটাও রোস্টের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো পেস্টটাকে লাল করে না হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এর মাঝে দিয়ে দিব ঘি। তো আমি ১ চামচ ঘি দিয়ে দিলাম। তো এখন নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে কিছু সময় নিয়ে ভাজা করে নিতে হবে। তো সবকিছু একসাথে ভালো করে ভাজা করে নিচ্ছি। এই তো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পোলাও চাল আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেস্টটা এখন পোলাও চালটাকে আমি ভেজে নিব।
পোলাও চালটাকে কিছুক্ষণ ভেজে নিলে পোলাও চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বাহির হয় আর একটা খুব সুন্দর কালার আসে পোলাও রান্না করার পর। তো কিছুক্ষণ সময় নিয়ে চালটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ অনুসারে পানি দিতে হবে। পানিটা পারফেক্ট ভাবে না দিলে কিন্তু চালটা ঝরঝরে হবে না। যারা ১ পট চাল নিবেন, ১ পট চাউলে ১.৫ পট পানি দিলে কিন্তু পোলাওটা রান্না পারফেক্ট হয়। আর এই তো ১ পট চাউলের জন্য ১.৫ পট পানি দিলেই কিন্তু পোলাও রান্নাটা একদম পারফেক্ট হয়। এই তো পানি পরিমাণ অনুসারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই তো পানিটা শুকিয়ে আসার পর আমি কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। তারপর আবার ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে পোলাও রান্না। আর এই তো মজাদার চিকেন রোস্ট রান্নাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো প্লেটে আমি সার্ভ করে নিলাম চিকেন রোস্ট, পোলাও সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোর দিয়ে একটা সালাদ আর সাথে হচ্ছে লেবু। রোস্ট পোলাওর সাথে কিন্তু সালাদ হলে কিন্তু অনেক ভালো লাগে। যাদের সালাদ পছন্দ না সাথে শসা কেটে নিতে পারেন। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে মজাদার একটা সালাদ করে নিয়েছিলাম। তো মজাদার রোস্ট পোলাওর সাথে মজাদার সালাদ। এই যে রোস্ট পোলাওর সাথে কিন্তু সালাদ খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।